হিয়ারবন্দ রাধাচরণ এম স্কুলে ২৬ লক্ষ টাকার নির্মাণের ভবনের দ্বার উদ্ঘাটন করা হলো আজ। বহু প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের জরলতলা জিপির হিয়ারবন্দ এলাকার জনগণ। বিগত বহু বছর ধরে স্কুল কক্ষের অভাবে ভুগছিল ছাত্রছাত্রীরা। অবশেষে ডিএমসি বন্নিকা চেতিয়ার প্রচেষ্টায় প্রায় ২৬ লক্ষ টাকার দুটি ভবন নির্মাণ কাজ শুরু হয়। এতে খুশির জোয়ার বইছে গোটা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভবনের দ্বার উদ্ঘাটন করেন কাটিগড়া শিক্ষাখণ্ডের খণ্ড আধিকারিক রাজেশ চক্রবর্তী, বড়খোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার, রাজ্যিক বিজেপির এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, জরলতলা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা মিতা নাথ ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বরভুইয়া জানান, একটা সময় ছিল স্কুল ছাত্রছাত্রীরা বসার মতো জায়গা পাচ্ছিল না, প্রায় সময় মাটিতে বসে পাঠদান করা হতো। বিষয়টি নিয়ে ডিএমসি বন্নিকা চেতিয়া কাটিগড়া শিক্ষাখণ্ডের খণ্ড আধিকারিক রাজেশ চক্রবর্তীকে অবগত করার পর দুটি ভবন নির্মাণের জন্য প্রায় ২৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ফলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত সকলে। বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষার মানদণ্ড দ্বিগুণ উন্নয়ন হয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ লক্ষ লক্ষ টাকার বিল্ডিং নির্মাণ, ডেস্ক, বেঞ্চ, মিড ডে মিল, স্কুল ইউনিফর্ম ইত্যাদি বিনামূল্যে প্রদান করেছে। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বরভুইয়া, সিআরসিসি জয়েদ মজুমদার, প্রাক্তন সিআরসিসি আফজারুল রহমান লস্কর, সহকারী শিক্ষক শিক্ষিকারা। বিশ্লেষণ উঠে এসেছে, তা থেকে অনেক কিছু শিকার আছে আজকের দিনের ছাত্রছাত্রীদের। আমি আমাদের কাঠিগড়া শিক্ষাখণ্ডে গত 2024-এর ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি। তারপর আমি আমার ডেইলি রুটিন ভিজিট উপলক্ষে একদিন রাধাচরণ এম স্কুলে এসেছিলাম আমাদের সিআরসিসি কে নিয়ে। তখন এসে আমি এই স্কুল সম্পর্কে বিশেষ জানলাম। এই স্কুলে আমাদের বাসনা নেই, আমরা একটা টার্গেট আছে আমাদের, কেন পড়াশোনাতে আসি। এখানে প্রারম্ভিক বক্তব্যে বলা হয়েছে যে আমরা একটা সময় স্কুলে যেতাম 8 কিলোমিটার 7 কিলোমিটার অঞ্চল পায়ে হেঁটে। তখন রাস্তার অবস্থা ভালো ছিল না, পুরা হাঁটু পর্যন্ত কাদা ছিল। এই রাস্তার অবস্থা কি ছিল এই জনগণ জানেন। আর আমার মনে হয় আমরা ছাত্র যখন ছিলাম আর যখন পাঠশালায় পড়ি তখন এই স্কুলটা স্থাপনা হয়েছে। আর তখন এই স্কুলের শিক্ষক যারা ছিলেন তারাও খুব একটা আসতেন না, ওরা ওনাদের বাড়িতে থাকতেন। আর এই অঞ্চলের যারা শিক্ষক ছিলেন তাদের উপর এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ছিল। আজকে গ্রামের শিক্ষক গ্রামে থাকেন না, বাইরে থাকেন। বাইরের শিক্ষক এখানে এসে কাজ করেন, শিক্ষকতা করেন, আবার যথারীতি তার সময়ে চলে যান। এই গ্রামের প্রতি দরদ এই গ্রামের মানুষের থাকবে, এই স্কুলের প্রতি দরদ গ্রামের মানুষের থাকবে। এই স্কুলে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এই অঞ্চলের মানুষের থাকবে। আর তার জন্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি, আমরা জানি ম্যানেজমেন্ট কমিটি বিভিন্ন জায়গায় যখন বনে তখন লড়াই হয় কে প্রেসিডেন্ট হবে। আর এই অঞ্চলের যেসব স্কুল আছে সেই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যে ব্যবস্থা সরকারিভাবে আছে সেই ব্যবস্থায় হয়। অনেক সময় অনেক জায়গায় আমরা অপারগ থাকি, আমরা করতে পারি না, আমাদের দায়িত্ব শুধু পালন করতে পারি না। আমি স্যারকে বলবো, আমার এখানে রাজেশ চক্রবর্তী মহোদয় আছেন, আপনার পূর্বসূরি যারা ছিলেন, আপনার পরিচিত যারা আছেন, পূর্বসূরির যে কার্যকলাপ যে পিরিয়ডটা ছিল আপনার ইতিহাস আপনার জানা আছে হয়েছে। আর ওনার সঙ্গে আমারও একবার বিরাট ঝগড়া হয়েছিল বিভিন্ন কারণে। তো যাই হোক, এটা তো ইতিহাস। আমরা দায়িত্ব পাই, দায়িত্ব সুন্দরভাবে পালন করার যে ক্ষমতা দক্ষতা আমাদের থাকতে হবে, তার পুঙ্খানুপুঙ্খে একদম ড্রপ আমরা যাতে ব্যবহার করতে পারি সেই চিন্তা আমাদের থাকা উচিত।